আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদ আলিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদ আলিমাতে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব গ্র্যানি স্কোয়ার। আমার একটা ড্রিম ছিল যে আমি 365টি গ্র্যানি স্কোয়ারের ভিডিও দিব, প্লাস আমি গলার ভিডিও দিব 100টি। তা আমার 100টির মধ্যে 70টি হয়ে গেছে, আর বাকি আছে 30টি। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গ্র্যানি স্কোয়ার। তো গ্র্যানি স্কোয়ারের পাশাপাশি শুরু করব আর বিভিন্ন ধরনের স্টিচ। তো প্রথমেই আমি এখানে 4 কালার নিয়েছি। বিভিন্ন কালার দিয়ে আমি আসলে একটা জামার হাফ বডি করব, এই জন্য আসলে এই গ্র্যানি স্কোয়ারগুলো আমার তৈরি করা। তো অ্যাট ফার্স্ট আমি যেটা করছি তা হচ্ছে আমি এভাবে করে 6টি চেন করব। 6টি চেন করার পরে প্রথম যে চেনটি আছে সেই চেনের মধ্যে এসে একটি স্লিপ স্টিচ দেব। এখানে আমি 9 তার সুতা নিয়েছি, জামা করব, সেই জন্য আপনারা যে কোনো সুতা দিয়ে গ্র্যানি স্কোয়ার করতে পারেন। আর হুক নিয়েছি 1.5 মিলিমিটার। তা আমি এখানে আবার 3টি চেন করলাম। 3টি চেন করে সেম স্পেসে আমি এখন ডাবল ক্রোশে করব 2টি। ডাবল ক্রোশে করার পরে আমি এখানে 2টি চেন করলাম, আবার 2টি ডাবল ক্রোশে করলাম। আবার একটি ডাবল ক্রোশে করলাম। তারপরে এটাকে 2টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশে। আমার এভাবে 4বার করতে হবে। 4বার করার পরে আমার 4টি কোণা হবে। 4টি কোণারে একটা গ্র্যানি স্কোয়ার, যেহেতু আমরা স্কোয়ার করছি সেহেতু 4টি কোণা। তো 3টি ডাবল ক্রোশের পরে আবার 2টি চেন, তারপর আবার 3টি ডাবল ক্রোশে, তারপরে আবার 2টি চেন, আবার 2টি চেন করে 3 নাম্বার যে চেনটি আছে এই 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব। 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এরপরে আমি প্রতিটি ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচের সাহায্যে, এই যে দেখুন এখানে প্রতিটি চেনের এখানে স্লিপ স্টিচের সাহায্যে একটু সামনে যাব। যদি আমি এখানে কালার চেঞ্জ না করি, যেহেতু আমি কালার চেঞ্জ করতেছি সেহেতু আমি এখানেই এটা কেটে নিয়েছি। যদি কালার না চেঞ্জ করে এক কালারই করতে চান সেই ক্ষেত্রে আপনি স্লিপ স্টিচের সাহায্যে সামনের দিকে চলে যাবেন। তা আমি এভাবে করে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব, নয়তো আমার এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তা আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এভাবে করে একদম 2 চেনের মাঝখানে আসতে হবে। যেহেতু আমি কালার চেঞ্জ করব সেহেতু আমি আর ওই পর্যন্ত গেলাম না, সুতা কেটে নতুন সুতা নিয়ে নিলাম। নতুন সুতা নেওয়ার পরে আমি একটি এখানে স্লিপ স্টিচ দিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে যে কোনো 2 চেনের গ্যাপ যে আছে এখানে নিয়ে আমি এভাবে করে একটি সুন্দর করে স্লিপ স্টিচ দিয়ে আমি এই চেনটি জয়েন করে ফেলবো। এই চেনটি জয়েন করে ফেলার পরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করলাম। 3টি চেন করার পরে আমি এখানে একটা ডাবল ক্রোশে, আরও একটা ডাবল ক্রোশে করব, তারপরে 2টি চেন করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করব। তারপরে 2টি চেন করব, দুটি চেন করে আবার 3টি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের পরে আবার 2টি চেন, আবার সেম স্পেসে 3টি ডাবল ক্রোশে। এখন আমরা যে 4টি কর্নার করেছিলাম এই 4টি কর্নারের মধ্যে আমি যাব। প্রথমেই 3টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশে করব। তারপরে এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে পরবর্তী গ্যাপে গিয়ে আমরা সেম প্রসেসটাই ফলো করব। তো 2টা চেন করলাম, তারপরে এই 2 চেনের গ্যাপে চলে আসলাম, এসে প্রথমেই 3টি ডাবল ক্রোশে করলাম, তারপরে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশে। তো এইটা হলো আমাদের কর্নারের প্রসেস, যা আমাদের ধীরে ধীরে আমরা উপরের দিকে যাব, কর্নারটা এমন সেমই থাকবে। এটাকে আমরা কর্নার ধরেই নেব, কারণ এটাই আমাদের কর্নার। তো এখান থেকে আমি পরবর্তী কর্নারে যাওয়ার জন্য আবার 2টি চেন করলাম, আর সেখানে গিয়ে আবারও প্রথমে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশে করব, 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পরে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশে।
আমরা দুটি চেন করে নিলাম। এখন 3 নাম্বার যে চেনটা আছে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এর পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিলাম। এই স্লিপ স্টিচটা দেওয়ার পরে আমি এই মাঝে চলে আসব। তারপর আমি সুতাটা কেটে নেব অবশ্য, কারণ নতুন সুতা অ্যাড করব। স্লিপ স্টিচগুলো দেওয়ার কারণ হলো যেন খুলে না আসে, এই জন্য আমি এখানে স্লিপ স্টিচগুলো দিয়ে দিচ্ছি। এখন স্লিপ স্টিচ আমাদের দেওয়া শেষ, নতুন সুতা অ্যাড করব। এখন যেভাবে অ্যাড করলাম এর আগেরটা এভাবে করেই অ্যাড করব। যে কোনো এক জায়গা থেকে অ্যাড করলেই হবে, এটা কর্নার থেকে হতে পারে, মাছ থেকে হতে পারে। আমি আরেকটা সুতা নিলাম, এটা হলো কাঠালি কালার বা বাসন্তী কালার সুতা বলা হয় এটাকে। তো নেওয়ার পরে আমি এই সুতাটা অ্যাড করব এভাবে করে। এখন এটাকে টান দিয়ে নিয়ে আমি 1 2 3 তিনটা চেন করে এভাবে করে এখানে একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করব, তাহলে এখানে হবে দুটি ডাবল ক্রোশে। এখন আমি দুটি চেন করব, একটা দুইটা চেন করে আমি এখন এখানে এভাবে করে একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে করব। তিনটা ডাবল ক্রোশে করার পরে দুটি চেন করব, আবার তিনটি ডাবল ক্রোশে করব। দেখুন তিনটি ডাবল ক্রোশে করলাম। আবার আমি এখানে দুইটা চেন করলাম, পরবর্তী দুই চেনের গ্যাপে যাব। এখানে আসার পরে আমি তিনটি ডাবল ক্রোশে করব, তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র 4টি যে কর্নার করেছিলাম এই 4টি কর্নারে যাব, এখানে আমাদের 6টি ডাবল ক্রোশে হবে। প্রথমেই 3টি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশে, আর বাকি যত দুই চেনের গ্যাপে আছে এখানে শুধুমাত্র ডাবল ক্রোশে হবে, শুধুমাত্র ডাবল ক্রোশে হবে। এই দেখুন আমি কর্নারটাতে 6টি ডাবল ক্রোশে করছি। প্রথমে তিনটি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশে, তারপর আবার দুটি চেন করব। দুটি চেন করে আমি এই যে গ্যাপে চলে আসব, এখানে এসে এভাবে করে দুটি চেন করব, দুইটা চেন করলাম। তারপর এই যে দেখুন এখানে 3 নাম্বার চেনের মধ্যে এসে আমি এইভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব এখানে, তারপরে আমি বাড়তি সুতা রেখে কেটে নেব। এখন এই প্রসেসটাই ফলো করব। তারপর আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই যে দেখুন এখানে 4টি কর্নার হয়ে গেছে। এই 4টি কর্নার বাদে আমি যেখানেই সুতা অ্যাড করি না কেন আমার কিন্তু এইটা কর্নার বাদে সব জায়গায় 3টি করে ডাবল ক্রোশে হবে। তারপর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা এটা যদি আরও বড় করতে চান তাহলে এটা ওই নিয়মেই বড় করতে পারবেন, বড় করে আপনার সোফার কাভার বা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি এখান থেকে একটা সুতা অ্যাড করলাম, একটা সুতা অ্যাড করার পরে 1 2 3টি চেন করব এবং পরবর্তী এখানে একটি ডাবল ক্রোশে করব, আবার একটি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে করলাম, তারপরে দুটি চেন, আবার আমি এখানে একটি ডাবল ক্রোশে করব, দুটি ডাবল ক্রোশে, আমি 3টি ডাবল ক্রোশে করব এখানে। তা আমার 3টি ডাবল ক্রোশে হয়ে গেল এখানে। তারপরে আমি দুটি চেন করব, দুটি চেন করে আমি কর্নারে চলে যাব। কর্নারে যাওয়ার পরেই প্রথমেই আমি এখানে 3টি ডাবল ক্রোশে করব, তারপরে দুটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশে করব। বলেছিলাম যে কর্নারটা ঠিক রাখবো, কর্নার বাদ দিয়ে যেই দুই চেনে গ্যাপ থাকবে সবগুলোর মধ্যেই 3টি করে ডাবল ক্রোশে হবে। শুধুমাত্র কর্নারে এসে 6টি ডাবল ক্রোশে হবে। 6টি কীভাবে? প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশে, আর দুটি চেনের মাধ্যমেই আমরা কর্নারটা তৈরি করব। তো মাঝে দেখুন 3 গ্র্যানি স্কোয়ারের যে 3টা করে ডাবল ক্রোশের শেল এগুলো কিন্তু হয়ে গেছে। আর এখন আমি দুটি চেন করব এবং 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব। এটা যদি আরও বড় করতে চান সেই ক্ষেত্রে সেম নিয়মটাই ফলো রাখবে, শুধুমাত্র 4টা কর্নারে আমরা কর্নারটা ঠিক রাখবো আর বাকি সবগুলোর মধ্যে 3টি করে ডাবল ক্রোশে আর 2টি করে চেনই হবে।
তো এভাবে করে আমরা এ পর্যন্ত চলে আসছি। এখন আমি এখানে বাড়তি সুতা রেখে কেটে নিলাম। এখন বাস হয়ে গেল। এবার আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জয়েনিং প্লাস ফিনিশিং দেখাবো। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।